বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সাবজেক্ট ওয়াইজ যে ভাইরা এখানে আসেন, আমি তাদের সাথে কথা বলে তারা কিভাবে আসলো, সে সাবজেক্টে কীরকম কী খরচ, ইন ডিটেলস তাদের কাছ থেকে ইনফরমেশন নিব স্পেসিফিক ওই সাবজেক্টের জন্য, ওই সাবজেক্ট বেসিসে। তো আজকে এই মুহূর্তে কথা বলবো তানজিম ভাই। উনি মেসি ইউনিভার্সিটিতে পড়ে, ওনার সাথেই শুনবো ওনার যাত্রাটা কেমন, কীরকম খরচ হয়েছে, তার সাবজেক্ট কীরকম কী। তো চলুন তার সাথে আমরা পরিচয় হই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে শুরু করুন। আমার নাম শাহরিয়ার তানজিম সিয়াম। আমি বাংলাদেশ থেকে মেসি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে বিবিএ করার জন্য এসেছি। আমার বাড়ি গাজীপুরে। আচ্ছা, মেসি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিংয়ে? জি। আচ্ছা, আসছেন। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি তো ব্যাচেলারে আসছেন, আপনার এই জার্নিটা সম্পর্কে যদি একটু বলতেন যে কতদিন সময় লাগলো এই প্রসেসটা করতে। আসলে নিউজিল্যান্ডের ক্ষেত্রে আইএলটিএস লাগে হচ্ছে আপনার ব্যাচেলারের ক্ষেত্রে 6, নো লেস দেন 5.5। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি, আমার এটা স্কোর ছিল। তারপর ব্যাংক ওপেন করতে হয় 6 মাসের জন্য। 6 মাসে আমি ফিক্সড ডিপোজিট করেছিলাম 60 লাখ টাকার মতো। তারপরে আমি ফাইল ওপেন করি। ফাইল ওপেন করার পরে আমার 16 দিনের মাথায় অফার লেটার চলে আসে। অফার লেটার পাওয়ার পর অফার লেটারের রিলেটেড যে রিকোয়ারমেন্টগুলো ছিল, আমার বাড়ির কাগজপত্র, আমার বাড়ির ট্যাক্স, আমার স্পাউসের ট্যাক্স, তারপরে ওনার ইনকাম সোর্স, বিভিন্ন ডিড ডকুমেন্ট, তারপরে আরও যেই ডকুমেন্টগুলো এজেন্সি সাপ্লাই করতে বলে, সাব ডকুমেন্টগুলো দেওয়ার পর আমার 26 দিনের মাসায় মেসি ইউনিভার্সিটি থেকে ভিসা হয়ে যায়। আচ্ছা, 26 দিন সময় লাগছে মেসি থেকে আপনার? 16 দিন, পরে 26 দিন, মোটমাট মানে আগে 16 দিন, মানে আচ্ছা, অফার লেটার পেতে পর 26 দিন লাগছে। আচ্ছা, অফার লেটার পেতে 16 দিন, অফার লেটার পরে ভিসা লঞ্চ করার পরে 26 দিন সময় লাগছে রেজাল্ট আসতে। জি। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা জানার আছে এখানে যে আপনি যেহেতু একা আসছেন ব্যাচেলারে, তো সেক্ষেত্রে আপনাকে কত টাকা দেখানো লাগছে ব্যাংকে? আমার 60 লাখ টাকা দেখানো লাগছে। 60 লাখ টাকা দেখানো লাগছে। আর একটি কারেন্ট অ্যাকাউন্টে 7 থেকে 8 লাখ টাকার মতো লেনদেন দেখানো লাগছে, এবং শেষের যেই জেটটা ছিল সেই জেটটা রেখে দেওয়া লাগছে। ব্যালেন্সটা আমি তুলতে পারিনি, ওই ব্যালেন্সটা। আচ্ছা, মানে আপনি তাহলে আপনার কারেন্ট যে অ্যাকাউন্ট, এতে 7-8 লাখ টাকা ছিল? জি। 60 লাখের ভিতরে? না, 60 লাখের বাইরে। আর 60 লাখ একবারে ফিক্সড ডিপোজিট ছিল আপনার? ফিক্সড ডিপোজিট। ও আচ্ছা, ব্যাংক ম্যাচুরিটি দরকার ছিল 6 মাসের। 6 মাসের ব্যাংক ম্যাচুরিটি ছাড়া নিউজিল্যান্ডে ভিসা হয় না। আচ্ছা, ওকে, হতে পারে ফাইল ঠিকঠাক থাকলে। তো যাই হোক, আপনি 6 মাস ম্যাচুরিটি দেখাইছেন এবং 60 লাখ আপনার ফিক্সড ডিপোজিট ছিল, 7-8 লাখ টাকা আপনি লেনদেন করতেন কারেন্ট একটা অ্যাকাউন্টে। দ্যাটস গ্রেট। আচ্ছা, 26 দিন সময় লাগলো। ওকে, তারপরে আপনি যে আচ্ছা, এখানে আরেকটা, আমি কোনো কোনো এজেন্সির কথা বলতেছি না, তা আপনি নামও উল্লেখ করার প্রয়োজনের দরকার নাই। তো ওরা বাংলাদেশে অনেক এজেন্সি আছে নিউজিল্যান্ডের ব্যাপার নিয়ে বিভিন্ন রকমের কথা বলে। হ্যাঁ, এখানে গেলে এটা করতে পারবেন, এত টাকা ইনকাম করতে পারবেন, এরকম। তা আপনি আসছেন 10 দিন হয়েছে, অনেক কিছুই জানেন না এখনও, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে আপনার এজেন্সি যে ইনফরমেশনগুলো আপনাকে দিছে, এই ইনফরমেশনগুলোর সাথে আপনি এখানে আসার পরে সব মিল আছে? না, বাস্তবতা সম্পূর্ণ ডিফারেন্ট সেটা বলবো না, কিন্তু আপনার কিছু কিছু জিনিসে মিল আছে, কিছু কিছু জিনিসে মিল নেই। যেমন জব অপরচুনিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রচুর জব, যাওয়ার পরের দিন থেকেই তুমি ইচ্ছা করলে জয়েন করতে পারো। এই ধরনের কথা আসলে হয় না, কারণ একটা জিনিস গুছাইতে সময় লাগে, যেটা আমরাও বুঝি। হয়তো 1 মাস বা 2 মাস বা 3 মাস, কারো বেশি সময় লাগতে পারে। তো এটা যে বাস্তবতা মানতে পারবে, সে শুধু নিউজিল্যান্ড না, পৃথিবীর সব দেশেই যাইতে পারবে। আমার কাছে মনে হলো আমার জন্য কাজ আছে, আমাকে মূল্যায়ন করার মতো অবস্থান নিউজিল্যান্ডের অবশ্যই আছে, আমাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, জবের ব্যাপারটা এটা ঠিক, কারণ নিউজিল্যান্ডে দেখেন জব আছে, কিন্তু খুঁজে নিতে হবে। হ্যাঁ, পেতে সময় লাগে। বেসিক্যালি আমার যেমন প্রায় 5 মাস মতো লেগে গেছিলো, কিন্তু আমার কারণও ছিল আমি আমার ফিল্ডে জব খুঁজতেছিলাম। এটা আমার ছিল, আমি ভুল করছিলাম যে আমার ফিল্ডে, আমি মেডিকেল ফিল্ডে আমি জবটা খুঁজতে চাইছিলাম যে আমার এই ফিল্ডে আমি করবো, অন্য কোনো জব করবো না, যে কারণে আমার টাইমটা ওয়েস্ট হয়েছে বেশি। কিন্তু আসলে আমি মনে করি এটা কাউরির করা উচিত না। আসার পরে যে যেটাই পান সে সেটাই করতে হবে। আর যার সবচেয়ে বড় কথা হলো যে যার রিজিকে যখন আসে হবে, কিন্তু চেষ্টা করতে।
তা এই ক্ষেত্রে আমি এখন আমার আইআরডি ওপেন করতে ব্যর্থ, কারণ আগে নিউজিল্যান্ড ফুল অনলাইন আইআরডি দিত, এখন অফিসে যেয়ে নিতে হচ্ছে এবং ব্যাংকে খুব তাড়াতাড়ি একটা জব হয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, আমি তো শুনলাম যে আপনি এখানে আসার পরে একটা জবের অফার পেয়েছেন, কিন্তু আসার যেহেতু মাত্র কয়েকদিন হয়েছে, আপনি আইআরডি এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না, যে কারণে তারা আপনাকে নেয় নাই এবং বলছে পরে যোগাযোগ করতে। সুতরাং এই কথাটা আসলে ঠিক না যে এখানে জব নাই। হ্যাঁ, জব অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন, সময় লাগে এদেশে, কিন্তু পাই একটা না একটা সময় হয়ে যায়। আচ্ছা, ওকে। এখন আমি একটু জানতে চাচ্ছি যে আপনার এই সাবজেক্টটাতে, ব্যাচেলার অফ অ্যাকাউন্টেন্সি, এই সাবজেক্টটার আপনার টোটাল কয়টা ইয়ার, খরচ কীরকম কি, এটা আমাকে বলবেন। এটা টোটাল টিউশন ফি কত এই সাবজেক্টের? 3 বছরের প্রোগ্রাম এটা? জি, এটা 3 বছরের প্রোগ্রাম, 6টা সেমিস্টার। উইক বেসিস অ্যাসেসমেন্টের উপর বেস করে পরীক্ষা নেওয়া হয়, অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে সিজিপিএ দেওয়া হয়, যেটা আমাদের দেশ থেকে ভিন্ন। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অ্যাসেসমেন্টের বিষয়টা ক্লিয়ার করে আসবেন, কারণ এই দেশে পরীক্ষা হয় না, যেটা আমি আসার পরেই ফেস করছি, যদিও আমি কোনো একটা পারিবারিক কারণের জন্য পরে আসছি। অ্যাসাইনমেন্ট, আচ্ছা, অ্যাসাইনমেন্ট করতে হয় যে জিনিসগুলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসেসমেন্ট না, আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো, আমরা তো বাংলাদেশে অ্যাসাইনমেন্ট করি নাই, এখানে তো সবই অ্যাসাইনমেন্ট। আমাদের তো লিখিত, আমাদের মাস্টার্স প্রোগ্রামে কোনো লিখিত পরীক্ষা নাই। হ্যাঁ, আমাদের মাস্টার্স প্রোগ্রামে সব অ্যাসাইনমেন্ট করতে হয়। আচ্ছা, ওকে। তো এটা হলো 3 বছরের প্রোগ্রামটা, আপনার ব্যাচেলর প্রোগ্রামটা 3 বছরের। টোটাল টিউশন ফিটা কত? প্রথম বছরে আমি দিয়ে আসছি $27,980 মতো, যা 21,33,000 টাকায় দাঁড়ায়। পরের বছর আমার এখনও ফিক্সড না, কারণ আমি ভালো রেজাল্ট করলে এটার উপর একটা স্কলারশিপ আসবে, তো এটা কমতেও পারে বা এটা ফিক্সড থাকতে পারে। তো আপনি 21 লাখ টাকা ধরে রাখলেও আপনার প্রায় 63 লাখ টাকার মতো হিসাব করে আসতে হবে। মানে 63 লাখ টাকাতে আপনার শুধু টিউশন ফি যাবে? এটা টিউশন ফি যাবে, পড়াশোনার খরচের, এটা ভার্সিটিকেই দিতে হবে? এটা ভার্সিটিকেই দিতে হবে, হেলথ ইন্স্যুরেন্স আর ভার্সিটি। ও, হেলথ ইন্স্যুরেন্স আর ভার্সিটি, ওকে। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। পড়াশোনার পরে এখানে তো 3 বছর, আপনাদের মাস্টার্সে 3 বছর, আপনাদেরও তো 3 বছর না? আচ্ছা, 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিল্ড রিলেটেড জব পেলে স্টার্টিং স্যালারি হবে 75,000 থেকে 1,25,000 পার ইয়ার। তো ইজিলি ইনশাল্লাহ যে খরচটা আমার হচ্ছে সেটা বেয়ার করা পসিবল, যদি আল্লাহ তাআলা চায় এটা উঠে যাবে। এটা বেয়ার করা পসিবল মানে কি, আপনি জব পাওয়ার পরের কথা বলতেছেন? আচ্ছা, সেটা পরের কথা। হ্যাঁ, আল্লাহ সবারই জবের ব্যবস্থা করুক। ফ্যামিলি সাপোর্ট ছাড়া কারণ নিউজিল্যান্ড আসা উচিত না, কারণ এই কথাটাই কখনোই আপনার একা 63 লাখ টাকা আর্ন করে টিউশন ফি দেওয়া সম্ভব না, কারণ বাস্তবতা খুবই ভিন্ন, ব্যাচেলারের ক্লাসও বেশি থাকে। তো আমার ফ্যামিলি আমাকে আশ্বস্ত করছে, তাই আমি আসছি। তো যে ভাইয়েরা ব্যাচেলার করতে আসতে চাচ্ছেন তাদের বলবো, যদি ফ্যামিলি 3 বছরের ব্যাকআপ দিতে পারে যে ওনারা আপনার টিউশন ফিটা চালাবে, আপনি এখানে নিজের খরচ নিজে চালাবেন, তাহলে আপনি পারবেন। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ফ্যামিলিকে এনশিওর করবেন, আপনি সামারের আর উইন্টারের যে 4 মাস কাজ পাবেন, তখন আপনি আংশিক টিউশন ফি নিজে বেয়ার করতে পারবেন, কিন্তু ফুলটা একসাথে বেয়ার করার কথা যদি কেউ চিন্তা করে থাকেন বা এই স্বপ্ন যদি আপনাদের কাউকে দেখায় তাহলে সেটা ভিন্ন, সেটা ভুল, সে তাহলে হতাশ হবেন। হ্যাঁ, এই কথাটাই যে 3 বছরের আসলে না, এখানে আসার পরে আমারও যেটা লাগছে 5-6 মাসের অন্তত প্রত্যেকটা মানুষের ব্যাকআপ নিয়ে আসা উচিত, মানে যেটা হচ্ছে লিভিং কস্টের জন্য। কারণ হলো আপনি টিউশন ফিটা দিয়ে আসলেন, এটা বাঁচলেন যে ঠিক আছে, আপনি 2 বছরের দিয়ে আসলেন, এবং পুরো টাকাটাই বাসা থেকে নিতে হবে আপনাকে। খুবই ভালো, কারণ এখানে আপনি জব করে আসলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করা যায় না। সুতরাং 5 মাসের মতো, 4-5 মাসের একটা ব্যাকআপ থাকলে আশা করা যায় এই সময়ের মধ্যে একটা জব আপনার হয়ে যাবে। সেরকম ব্যাকআপ তো আপনিও নিয়ে আসছেন। এর আগে যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, সুখবর তো পেয়েছেন, কিন্তু আসলে আইআরডি ওপেন ছিল না, ব্যাংক ওপেন ছিল না, যে কারণে ওরা হায়ার করে নাই আপনাকে। ইনশাল্লাহ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি আরেকটা বলবো, যারা আসবেন আমার মতো ব্যাচেলারে, তাদেরকে বলে আসবো যে যদি আপনি 20 লাখ বা 21 লাখ টাকা দিয়ে আসেন, তাহলে আরও 40 লাখ টাকা আপনাকে দিতে হবে মিনিমাম। আপনার ফ্যামিলির 2 বছরে 25 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে, কারণ 15 লাখ টাকা এখানে ইনকাম করে আপনি পেইড করতে পারবেন। কারণ 4 মাস যেহেতু আপনার আছে, ওই ফুল টাইম ওয়ার্ক করার মতো অ্যাবিলিটি আছে, এবং বন্ধের দিনগুলোতে ফুল টাইম আপনি ওয়ার্ক করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিছু আপনার ফ্যামিলির সাথে কনসিডারেশন করতে পারবেন, কিন্তু ফুলটা আপনি চালাতে পারবেন না। আচ্ছা, মানে আপনি বললেন যে 63 লাখের মধ্যে মিনিমাম 45 লাখ ফ্যামিলির দিতে সামর্থ্য থাকতে হবে। মানে এখানে আসার পরে জব পেয়ে গেলে মানে ফাইনাল ইয়ারের এই টাকাটা সাপোর্ট দিতে পারবে, জব করে কিছু টাকা বাঁচাইতে পারলে ওই টাকাটা লাস্ট ইয়ারে, প্রথম 2টা ইয়ারে সম্ভব না।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, দ্যাটস গুড। তবে মানুষের ব্যাকআপ রাখা উচিত হ্যাঁ, backup অবশ্যই, যে অবশ্যই আমার রাখা উচিত। 63 লাখ টাকা আমি দিতে পারবো, এই ব্যাকআপটা অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, আপনি যদি এর আগে দিয়ে দিতে পারেন তাহলে তো খুবই খুবই ভালো। জি। হ্যাঁ এটা শুধু আপনার নিউজিল্যান্ডের জন্য না, আপনি অস্ট্রেলিয়াতে গেলেও এটাই বাস্তবতা, ইউএসএতে গেলেও এটাই বাস্তবতা, ইউকেতে গেলে এটাই বাস্তবতা। তো এই সব কিছু মাথায় রেখে ভবিষ্যৎ আছে, কেরিয়ার আছে, স্পেশালি দেশ আপনাকে দিবে সুন্দর একটা লাইফস্টাইল, ভেজালমুক্ত জীবন, জীবনের সিকিউরিটি এবং আপনার সুন্দর একটা ভবিষ্যৎ। সো এই চিন্তা করলে আপনারা আসতে পারেন, কিন্তু ফান্ডটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ ফ্যামিলি ব্যাকআপ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। একটা বিষয়, সেটা হলো আপনি বলেন তো, আপনি যে আসলেন, আপনার আসার পরে এদেশটা দেখার পরে, নিউজিল্যান্ড দেখার পরে আপনার ফিলিংসটা কেমন, যে বাংলাদেশে কীরকম ফিলিংস ছিল আর এখানে আসার পরে সব কিছু মিলে দেশটা দেখতে কেমন, এখানকার মানুষ, পরিবেশ কেমন, আপনার কাছে কেমন মনে হয়েছে? Actually, কারণ নিউজিল্যান্ড- একটা জিনিস, যে প্রথমে আমরা জানি, প্রথমে মানুষ আসার পরে, এ দেশগুলোতে আসার পরে একটা ট্রমার মধ্যে থাকে, একটা ট্রমা হয়, কারণ এদের কালচার, নতুন পরিবেশ। অনেস্টলি আমি আসার পরে তো এখানে মেন্টালি খুব উইক হয়ে গেছিলাম। আমি বাঙালি কমিউনিটির সাথে থাকি, আমরা একসাথে কয়েকজন ভাই থাকি, তো আমার মনে হইতো দুদিন পর পর আমি পালিয়ে যাব, আমি থাকবো না, মানে এই রকমের একটা আমার ফিলিংস হইতো। তো আপনি আসছেন এখানে, এখন আপনার ফিলিংসটা কেমন, আপনি যদি আমাকে একটু বলেন। আপনি আমাকে যদি একটু বলেন আপনার ফিলিংসটা কেমন। আসলে আমার আম্মু মারা গেছে, সেটা আপনি জানেন। তো আমি আসার আগে হ্যাঁ, এটা খুব প্যাথেটিক, আপনার আম্মু আসার আগে। নাই, আমি আসার 13-14 দিন আগে আমার আম্মু মারা গেছে। তো সব প্রিপারেশন না থাকার কারণে আমি খুব নার্ভাস ছিলাম, ভাইয়ের মতোই, যে আমি নিউজিল্যান্ড যেয়ে কী করব। তো এখানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ইমিগ্রেশনে ডিক্লারেশন জমা দিতে হয়, যেটা অনলাইনে আগে থেকে সাবমিট করতে হয়, বাট আমি করিনি। তো আসার পর সেটা করার পর ইমিগ্রেশন অফিসার আমার সাথে খুব ভালো বিহেভ করছে, আমাকে ভালো হেল্প করছে। আমি যখন এয়ারপোর্ট থেকে বেরোইছি তখন আপনার হেল্প ডেস্কে গেছি, তারা আমাকে খুব তাদের নিজেদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য। তারপরে তো আল্লাহ আপনাদের মিলিয়ে দিল, এখানে আসলাম। সো রাস্তাঘাটে এই এলাকার মানুষ খুব ভালো ট্রিট করে, নিউজিল্যান্ডের মানুষ, তারা আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করে, জেন্ডার ডিসক্রিমিনেশন নেই, তারপরে হচ্ছে আপনার কালার ডিসক্রিমিনেশন নেই, যে যার মতো মানুষ থাকতে পারে, ফ্রিডম নিয়ে থাকা যায়। তো এই ক্ষেত্রে নিউজিল্যান্ড বেস্ট, সৌন্দর্যের দিক থেকে নিউজিল্যান্ড বেস্ট, বাংলাদেশ থেকে যতটা মনে করছিলাম তার থেকে অনেক সুন্দর। স্পেশালি আমি যে কমিউনিটিতে থাকি, সেই ভাইয়েরা, সাদিক ভাই আছে, মাসুদ ভাই আছে, উনি আমাদের সাথে, আমি ওনাদের সাথেই থাকি। হ্যাঁ, আমাদের এখানে সবাই খুব হ্যাঁ, হেল্পফুল, সবাই খুব ভাইরা helpful, সবাই খুব খুব হেল্পফুল। ভালো। তো এই জন্যই আমি মনে করব এই কমিউনিটি পেয়ে আমি সত্যি খুব লাকি, কারণ স্পেশালি এত তাড়াতাড়ি এরকম কিছু পাওয়া যায় না। সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন ভালো তাহলে আছি। আশা করছেন আলহামদুলিল্লাহ সব মিলেই হিসাব নিকাশ করে মনে হচ্ছে যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ভালো সব আছি। কিছু। হ্যাঁ। হ্যাঁ, এখানে সত্যি। তো ভিউয়ার, আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে ওনার কথা, যে টিউশন ফির কথাটা টোটাল 63 লাখের মতো, ব্যাচেলর অফ অ্যাকাউন্টেন্সিতে মেস ইউনিভার্সিটিতে, এবং প্রথমে 21 লাখ দিয়ে আসছে, এর পরবর্তী সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বাকিগুলো দিতে হবে, টোটাল 63 লাখের মতো। তো অন্য কোনো দিন অন্য কোনো সাবজেক্টের ভাইকে নিয়ে তার সাবজেক্ট রিলেটেড ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।